আল্লাহ তাআলা আমার দেশ বাংলাদেশে এমন কিছু দুর্লভ কাঠ দিয়েছেন, যেই কাঠের কাটছিলেন তো, যে কাঠের 1 কেজি কাঠের দাম এমনও আছে 9 লক্ষ টাকা। দেখছেন কিরম জোরে সুবহানাল্লাহ। এই 9 লক্ষ টাকা দামের সুন্দর সুন্দর আতর কাঠ আমাদের সুজানগর সিলেটে পাওয়া যায়। এত দামি দামি দুর্লভ কাঠ আছে, এগুলোর ব্যবসা করেন আমাদের মাহতাব সাহেব। তো উনি আমাদেরকে নিয়ে হাদিয়া দিয়েছেন, হুজুর আসছেন আতর নিয়ে যান। দামি দামি আতর দিচ্ছে, তো সুন্দর চেকিং টেকিং সব পার হয়ে গেছে। হঠাৎ করে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ হঠাৎ করে ভিতর থেকে আমাকে ডাকছে। ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ যখন ডাকছে, আমার কলিজায় তো পানি নেই যে আল্লাহ, এতগুলা লাইন পার হয়ে আসলাম, ইমিগ্রেশন পার হইলাম, সব শেষ। ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখন ডাকে কি লিখে, হুজুর মানুষ আল্লাহ জানে কোন আলামত হয়। তো ডাইকা নিয়া দেখি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, সে জিজ্ঞাসা করতেছে তোমার ব্যাগে কি। আমি বললাম আমার ব্যাগে তো কিছুই নেই, আতরটা তোর আছে, কাপড় লতা আছে আর কি। কিন্তু কুকুর দেখলাম বারবার, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ বারবার চেক করতেছে, কিন্তু কিছুই তেমন বুঝতেছে না। বলতেছে তেমন তো কিছু দেখতেছি না, কিন্তু কুকুর এমন করতেছে কেন? কুকুর লাফাচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ, এই কুকুরের নাকের ভিতরে যে শক্তি আল্লাহ আপনি দিচ্ছেন। ব্যাগটা খুললাম, লোকটা দেখছে যে আতর আর আতর ভরা। পরে লোকটা আমার যে তাদের ভাষায় বুঝাইলো, আমি বুঝলাম যে এগুলা দামি আতর তো, এবং কেমিক্যাল যেহেতু, এই জন্য কুকুরটা এরকম ক্ষিপ্ত হয়েছে। আমি চিন্তা করলাম আল্লাহ, তুমি যদি এরকম কুকুরকে লেলায় দিতা, যারা বেনামাজি ফজরের পর থেকে তাদের ঘরের সামনে গিয়ে বসবে, নামাজ পড়ার আগ পর্যন্ত সার হবে না, কোন তো বেনামাজিরা বেনামাজি থাকতে পারতো? তো আল্লাহ ট্রেনিং দিয়ে এরকম কুকুর পাঠাইতে পারতো কিনা? কথা কয় না, পারতো না? ওই লোক ট্রেনিং দেওয়ার কারণে কুকুরের ভিতরে আতর আছে, ব্যাগের উপর থেকে বুঝে। আল্লাহ এরকম ট্রেনিং দিতে পারত, আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? কারণ আমাদেরকে যিনি সম্মানিত বানাইছেন তিনি কে? নাইলে কি হইতো? আপনি দৌড়াইতেন, কুকুর পিছনে পিছনে দৌড়াইতো, মানুষ বুঝতো এই যে রে এটা বেনামাজ। ঠিক কিনা বল?